এইচএস সেকেন্ড ইয়ার ইকোনমিক্সের পার্ট এ হলো ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্স মানে সমষ্টিবাদী অর্থবিজ্ঞানের পরিচয়। আর এই পার্টের ইউনিট 2 হলো ডিটারমিনেশন অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট, আর বেঙ্গলি হবে আয় এবং নিয়োগ নির্ধারণ। আর তোমাদের টেক্সট বুক মতে এটি হবে চ্যাপ্টার 4। আর এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে টোটাল 12 মার্কসের কোয়েশন আসবে। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে এই চ্যাপ্টার বা ইউনিটের অল ইম্পর্টেন্ট কোয়েশন প্রোভাইড করব। যদি কোয়েশনগুলোর আনসার তোমরা ভালো করে শিখে নাও তাহলে তোমাদেরকে আর অন্য কোনো নোটস পড়তে হবে না, কারণ এই কোয়েশনগুলো থেকে তোমাদের এক্সামে ম্যাক্সিমাম কোয়েশন কমন আসবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট দিস ভিডিও। এই ইউনিট বা চ্যাপ্টারের প্রথমে দেওয়া আছে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশন, মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আর এই কোয়েশনগুলোতে তোমাদের এক্সামে 1 মার্ক দেওয়া থাকবে। সো প্রথম কোয়েশন লেখা আছে হোয়াট ইজ এগ্রিগেট ডিমান্ড, মানে সর্বমোট বা সামগ্রিক চাহিদা কি। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2012 এইভাবে এসেছিল, এবং এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2021 এইভাবে এসেছিল যে ডিফাইন এগ্রিগেট ডিমান্ড, মানে সর্বমোট বা সামগ্রিক চাহিদা সংজ্ঞা দাও। এই দুটি কোয়েশনে কিন্তু আনসার একটি হবে, এবং এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যদি এই কোয়েশনগুলো পিডিএফের প্রয়োজন হয় তাহলে তোমরা পিডিএফটি বাই করে নিতে পারবে। সো পিডিএফটি বাই করার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2, এবং এই কোয়েশন লেখা আছে গিভ ওয়ান এক্সাম্পল অফ এগ্রিগেট ডিমান্ড, মানে সর্বমোট বা সামগ্রিক চাহিদার একটি উদাহরণ দাও। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। তারপরে কোয়েশন লেখা আছে হোয়াট ইজ এগ্রিগেট সাপ্লাই, মানে সামগ্রিক যোগান কি, বা ডিফাইন এগ্রিগেট সাপ্লাই। এই দুটি কোয়েশন কিন্তু আনসার একটি হবে, বাট এই কোয়েশনটি তোমাদের রিভাইজ সিলেবাস থেকে এক্সক্লুড করা হয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 4, এবং এই কোয়েশন লেখা আছে ডিফাইন মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, মানে প্রান্তিক উপভোগ প্রবণতা সংজ্ঞা দাও। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2021 একবার এসেছিল। আবার এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2023 এইভাবে এসেছিল যে হোয়াট ইজ মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, মানে প্রান্তিক উপভোগ প্রবণতা কি। এই দুটি কোয়েশনে কিন্তু আনসার সেম হবে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 5, এবং এই কোয়েশন লেখা আছে ডিফাইন মার্জিনাল প্রপেনসিটি টু সেভ, মানে প্রান্তিক সঞ্চয় প্রবণতা সংজ্ঞা দাও। আর এই কোয়েশনটি ওরে লেখা আছে হোয়াট ইজ মার্জিনাল প্রপেনসিটি টু সেভ, মানে প্রান্তিক সঞ্চয় প্রবণতা কি। এই দুটি কোয়েশন কিন্তু প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 6, এবং এই কোয়েশন লেখা আছে যে রাইট দ্য রিলেশন বিটুইন মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, মানে এমপিসি, এন্ড মার্জিনাল প্রপেনসিটি সেভ, মানে এমপিএস, মানে প্রান্তিক উপভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতার মধ্যে সম্পর্কটি লিখো। এই কোয়েশনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2021 এইভাবে এসেছিল। আবার এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2020 এইভাবে এসেছিল যে রাইট দ্য রিলেশন বিটুইন, বা হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এমপিসি অ্যান্ড এমপিএস, মানে এমপিসি এবং এমপিএস এর মধ্যে সম্পর্কটি লিখো। নেক্সট হলো কোয়েশন নাম্বার 7, এবং এই কোয়েশন লেখা আছে ডিফাইন অর হোয়াট ইজ এভারেজ প্রপেনসিটি টু কনজিউম, মানে গড় বা মোট উপভোগ প্রবণতা কি, বা গড় বা মোট উপভোগ প্রবণতা সংজ্ঞা দাও। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2021 একবার এসেছিল, সো এটি রিপিট হতে পারে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 8, এবং এই কোয়েশন লেখা আছে ডিফাইন অর হোয়াট ইজ এভারেজ প্রপেনসিটি টু সেভ, মানে গড় বা মোট সঞ্চয় উপভোগ প্রবণতা কি, বা গড় বা মোট সঞ্চয় উপভোগ প্রবণতার সংজ্ঞা দাও। এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 9, এবং এই কোয়েশন লেখা আছে হোয়াট ইজ দ্য লিটারেসি মিনিং অফ সিটারাস প্যারাবাস, মানে সিটারাস প্যারাবাসের অর্থ কী। নেক্সট হলো কোয়েশন নাম্বার 10, এবং এই কোয়েশন লেখা আছে যে ডিফাইন ফুল এমপ্লয়মেন্ট, মানে পূর্ণ নিয়োগের সংজ্ঞা দাও। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে হোয়াট ইজ ফুল এমপ্লয়মেন্ট, মানে পূর্ণ নিয়োগ কী। আর ডিফাইন ফুল এমপ্লয়মেন্ট এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2021 একবার এসেছিল, সো এটি তোমাদেরকে শিখতে হবে। তারপরে কোয়েশন লেখা আছে যে ডিফাইন বা হোয়াট ইজ কনজামশন ফাংশন, মানে বুক আপেক্ষক কী, বা বুক আপেক্ষকের সংজ্ঞা দাও। এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই কোয়েশনটি প্রিভিয়াস ইয়ার এক্সামে একবার এসেছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 12, এবং এই কোয়েশন লেখা আছে হু ফার্স্ট ইনভেন্টেড দ্য কনসেপ্ট অফ মাল্টিপ্লায়ার, মানে গুণকের ধারণাকে সর্বপ্রথম উদ্ভাবন করেন। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। তারপরে কোয়েশন লেখা আছে ডিফাইন অর হোয়াট ইজ মাল্টিপ্লায়ার, মানে গুণক কি বা গুণকের সংজ্ঞা দাও। এই কোয়েশনগুলো কিন্তু শর্ট কোয়েশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 14, এবং এই কোয়েশন লেখা আছে হোয়াট ইজ আউটপুট মাল্টিপ্লায়ার, মানে উৎপাদন গুণক কি। তারপরে কোয়েশন লেখা আছে হোয়াট ইজ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, মানে বিনিয়োগ গুণক কি। এই কোয়েশনটি কিন্তু এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2019, 2020 এবং 2021 একবার করে এসেছিল। তারপরে কোয়েশন লেখা আছে যে গিভেন অর ইফ দ্য মার্জিনাল প্রপেনসিটি টু সেভ ইজ 0.3 ফাইন্ড আউট দ্য ইনকাম মাল্টিপ্লায়ার, মানে প্রান্তিক সঞ্চয় প্রবণতা যদি 0.3 হয় তবে গুণক নির্ণয় করো। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে, এবং এই চ্যাপ্টার থেকে বা এই ইউনিট থেকে তোমাদের এক্সামে নিউমারিক্যাল কোয়েশন এসে থাকে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 17, এবং এই কোয়েশন লেখা আছে যে গিভ ওয়ান এক্সাম্পল অফ অ্যাকুমুলেটিং ক্যাপিটাল ফ্লো, মানে প্রণোদিত বা অমায়িক মূলধন প্রবাহের একটি উদাহরণ দাও। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 18, এবং এই কোয়েশন লেখা আছে যে ডিফাইন অর হোয়াট ইজ কনজামশন এক্সপেন্ডিচার, মানে উপভোগ কি বা উপভোগ ব্যয়ের সংজ্ঞা দাও। তারপরে কোয়েশন লেখা আছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এমপিসি অ্যান্ড এমপিএস। এই কোয়েশনটি তোমাদেরকে আমি একটু আগে বলে দিয়েছি। এবং নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন লেখা আছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এমপিসি হোয়েন এমপিএস ইজ 0, মানে এমপিএস এর মান 0 হলে এমপিসি এর মান কী হবে। এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 21, এবং এই কোয়েশন লেখা আছে রাইট দ্য রিলেশন বিটুইন ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার অ্যান্ড এমপিসি, মানে বিনিয়োগ এবং প্রান্তিক উপভোগ প্রবণতার মধ্যে সম্পর্কটি কী হবে।
এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 22 এবং এই কোয়েশ্চন লেখা আছে ডিফাইন অর হোয়াট ইজ অটোনোমাস কনজাম্পশন এক্সপেন্ডিচার, মানে স্বতন্ত্র বুক বে মানে কি। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট কারণ এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2018 একবার এসেছিল, সো এই কোয়েশনটি রিপিট হতে পারে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 23 এবং এই কোয়েশন লেখা আছে ডিফাইন ইফেক্টিভ ডিমান্ড, মানে সক্রিয় চাহিদার সংজ্ঞা দাও, বা হোয়াট ইজ ইফেক্টিভ ডিমান্ড, মানে সক্রিয় চাহিদা কি। এই দুটি কোয়েশন কিন্তু ইম্পর্টেন্ট ছিল, বাট এই দুটি কোয়েশন তোমাদের রিভাইজ সিলেবাস থেকে এক্সক্লুড করা হয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে। সো নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন লেখা আছে যে ডিফাইন এক্সেস ডিমান্ড ইন দ্য কনটেক্সট অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিটারমিনেশন, মানে আয় এবং কর্মসংস্থান নির্ধারণের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চাহিদার সংজ্ঞা দাও। এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে ডিফাইন এক্সেস ডিমান্ড মানে অতিরিক্ত চাহিদার সংজ্ঞা দাও, বা এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে হোয়াট ইজ এক্সেস ডিমান্ড, মানে অতিরিক্ত চাহিদা কি। সো এই কোয়েশনগুলো তোমাদেরকে দেখতে হবে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 25 এবং এই কোয়েশন লেখা আছে রাইট 1 or 2 কজেস অফ এক্সেস ডিমান্ড, মানে অতিরিক্ত চাহিদার একটি বা দুটি কারণ উল্লেখ করো। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 26 এবং এই কোয়েশন লেখা আছে যে হোয়াট ইজ ডেফিসিট ডিমান্ড, রাইট 1 কজ অফ ডেফিসিট ডিমান্ড, মানে ঘাটতি চাহিদা কি, ঘাটতি চাহিদার একটি কারণ উল্লেখ করো। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2023-তে এইভাবে এসেছিল, সো তোমাদেরকে এই কোয়েশনটিও ভালো করে দেখতে হবে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 27 এবং এই কোয়েশন লেখা আছে হোয়াট ইজ ভলান্টারি আনএমপ্লয়মেন্ট, মানে স্বেচ্ছাকৃত বেকারত্ব কি। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2019-এ একবার এসেছিল, সো এই কোয়েশনটি রিপিট হওয়ার চান্স অনেক বেশি। তারপরের প্রশ্ন লেখা আছে ডিফাইন ইনভেন্টরি আনএমপ্লয়মেন্ট, মানে বেকারত্বের সংজ্ঞা দাও। আর এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2016 এবং 2022-তে একবার করে এসেছিল, বাট এই কোয়েশনটি তোমাদের রিভাইজ সিলেবাস থেকে এক্সক্লুড করা হয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন লেখা আছে যে হোয়াট ইজ সেভিং বা ডিফাইন সেভিং, আর বাংলায় লেখা আছে যে সঞ্চয় বা মজুদ কি, বা সঞ্চয় বা মজুদের সংজ্ঞা দাও। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 30 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াট ইজ ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, বা ডিফাইন ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, মানে মজুদ বিনিয়োগ বা ইনভেন্টরি বিনিয়োগ কি, মজুদ বিনিয়োগ বা ইনভেন্টরি বিনিয়োগের সংজ্ঞা দাও, সেখানে সংজ্ঞা হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 31 এবং এই কোয়েশ্চন লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূরণ করো। সো প্রথমে দেওয়া আছে দ্য ভ্যালু অফ মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম লাইস বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ, মানে প্রান্তিক উপভোগ প্রবণতার মান ড্যাশ এবং ড্যাশের মধ্যে থাকে। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। সো রোমান 2 কোয়েশন লেখা আছে দ্য ভ্যালু অফ প্ল্যান্ট কনজাম্পশন ইজ কল্ড ড্যাশ কনজাম্পশন, সো এটি তোমরা দেখে নিও। সো নেক্সট রোমান 3 কোয়েশন লেখা আছে দ্য প্ল্যান্ট ভ্যালু অফ এ ভেরিয়েবল অ্যাজ অপোজ টু ইটস অ্যাকচুয়াল ভ্যালু ইজ কল্ড ড্যাশ, মানে একটি চলকের প্রকৃত মানের বিপরীতে পরিকল্পিত মানকে ড্যাশ বলে। সো নেক্সট হলো রোমান 4 এবং এই কোয়েশন লেখা আছে দ্য রেশিও অফ এডিশনাল কনজাম্পশন টু এডিশনাল ইনকাম ইজ কল্ড ড্যাশ, মানে অতিরিক্ত ভোগ এবং অতিরিক্ত আয়ের অনুপাতকে ড্যাশ বলে। এই কোয়েশনটি কিন্তু ইম্পর্টেন্ট আছে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 32 এবং এই কোয়েশ্চন লেখা আছে চুজ দ্য কারেক্ট অপশন, মানে শুদ্ধ বিকল্প বা উত্তরটি বেছে নাও। সো এগুলো তোমাদের এক্সামে এসেছিল, মানে এগুলো প্রিভিয়াস এর এক্সামে এসেছিল। সো প্রথমে দেওয়া আছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম ইন্ডিকেটস দ্য স্লোপ অফ কনজাম্পশন অথবা সেভিং অথবা ডিমান্ড কার্ভ। সো তোমাদেরকে বলতে হবে প্রান্তিক উপভোগ প্রবণতা উপভোগ সঞ্চয় বা চাহিদা রেখার ডাল বা পথ নির্দেশ করে, সেখানে কোনটি হবে তোমাদেরকে বসাতে হবে। নেক্সট লেখা আছে হোয়েন ইনকাম ইজ জিরো এভারেজ প্রপেনসিটি টু কনজিউম ইজ ড্যাশ, সো ড্যাশের মধ্যে বসবে জিরো, ইনফিনিটি, পজিটিভ, নেগেটিভ। সো কোনটি বসবে তোমাদেরকে লিখতে হবে। আর বাংলায় লেখা আছে যখন আয়ের পরিমাণ শূন্য হয় তখন গড় উপভোগ প্রবণতা কী হবে, শূন্য হবে না অসীম হবে, না ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, সেগুলো তোমাদেরকে দেখতে হবে। সো নেক্সটে দেওয়া আছে শর্ট আনসার টাইপ কোয়েশন, মানে সংক্ষিপ্তের প্রশ্ন, আর এই কোয়েশনগুলোতে তোমাদের এক্সামে 2 মার্কস দেওয়া থাকবে। সেখান থেকে কোয়েশন নাম্বার 1 লেখা আছে যে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ এক্সেন্টি কনজাম্পশন, মানে প্রত্যাশিত উপভোগের ধারণাটি ব্যাখ্যা করো। আর এই কোয়েশনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে হোয়াট ইজ এক্সেন্টি কনজাম্পশন, মানে প্রত্যাশিত উপভোগ কি। আর এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2012-এ এইভাবে এসেছিল যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এক্সেন্টি কনজাম্পশন, মানে প্রত্যাশিত উপভোগ বলিতে কি বুঝো। সো 3টি কোয়েশনে কিন্তু আনসার সেম হবে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 2 এবং এই কোয়েশন লেখা আছে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ এক্সেন্টি ইনভেস্টমেন্ট, মানে প্রত্যাশিত বিনিয়োগের ধারণাটি ব্যাখ্যা করো, বা ডিফাইন বা হোয়াট ইজ এক্সেন্টি ইনভেস্টমেন্ট, মানে প্রত্যাশিত বিনিয়োগের সংজ্ঞা দাও, বা প্রত্যাশিত বিনিয়োগ কি। এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2013 এইভাবে এসেছিল। সো এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। তারপরে কোয়েশন লেখা আছে যে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ এক্সপোজড ইনভেস্টমেন্ট, মানে শেষান্ত বা প্রকৃত বিনিয়োগের ধারণাটি ব্যাখ্যা করো, বা ডিফাইন অর হোয়াট ইজ এক্সপোজড ইনভেস্টমেন্ট, শেষান্ত বা প্রকৃত বিনিয়োগের সংজ্ঞা দাও, বা শেষান্ত বিনিয়োগ কি। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট কারণ এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2021 এইভাবে এসেছিল। সো এই কোয়েশনটি রিপিট হতে পারে। তারপরে কোয়েশন লেখা আছে যে রাইট দ্য ডিফারেন্স বিটুইন এক্সেন্টি ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোজড ইনভেস্টমেন্ট, মানে প্রত্যাশিত বিনিয়োগ এবং শেষান্ত বা প্রকৃত বিনিয়োগের মধ্যে পার্থক্য লিখো। এই কোয়েশনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2020-তে এইভাবে এসেছিল।
আর এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2018 এইভাবে এসেছিল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্টি ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোস্ট ইনভেস্টমেন্ট, মানে প্রত্যাশিত বিনিয়োগ এবং শেষান্ত বিনিয়োগের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। আর এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2022 এইভাবে এসেছিল যে রাইট দ্য ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্টি ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোস্ট ইনভেস্টমেন্ট, মানে প্রত্যাশিত বিনিয়োগ এবং শেষান্ত বিনিয়োগের মধ্যে পার্থক্য লিখো। সেই কোয়েশ্চনটি তোমাদেরকে ভালো করে শিখতে হবে। তারপরে কোয়েশ্চন লেখা আছে যে রাইট দ্য ডিফারেন্স বিটুইন এক্সেস ডিমান্ড অ্যান্ড ডেফিসিট ডিমান্ড, মানে অতিরিক্ত চাহিদা এবং ঘাটতি চাহিদার মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো বা পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন লেখা আছে রাইট টু ডিফারেন্স বিটুইন মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম মানে এমপিসি অ্যান্ড মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ মানে এমপিএস। বাংলা লেখা আছে প্রান্তিক উপভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতার মধ্যে দুটি পার্থক্য লিখো। আর এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2022 একবার এসেছিল, সেটি রিপিট হতে পারে। নেক্সট হল কোয়েশ্চন নাম্বার 7 এবং এই কোয়েশ্চন লেখা আছে রাইট টু ডিফারেন্স বিটুইন মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম অ্যান্ড এভারেজ প্রপেন্সিটি টু কনজিউম, মানে প্রান্তিক উপভোগ প্রবণতা ও গড় বা মোট উপভোগ প্রবণতার মধ্যে দুটি পার্থক্য লিখো। এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2022 এইভাবে এসেছিল। আর এই কোয়েশ্চনটি আপকামিং এক্সামের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন লেখা আছে যে রাইট টু ডিফারেন্স বিটুইন এভারেজ প্রপেন্সিটি টু সেভ অ্যান্ড মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ, মানে গড় বা মোট সঞ্চয় উপভোগ প্রবণতা ও প্রান্তিক সঞ্চয় প্রবণতার মধ্যে দুটি পার্থক্য লিখো। সো এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট। নেক্সট হল কোয়েশ্চন নাম্বার 9 এবং এই কোয়েশ্চন লেখা আছে ইফ দ্য মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ অফ এন ইকোনমি ইজ 0.3 ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য ইনকাম মাল্টিপ্লায়ার, মানে একটি অর্থব্যবস্থায় যদি প্রান্তিক সঞ্চয় প্রবণতা 0.3 হয় তাহলে আয় গুণকের মান নির্ণয় করো। এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চনটি নিউমারিক্যাল কোয়েশ্চন। নেক্সট হল কোয়েশ্চন নাম্বার 10 এবং এই কোয়েশ্চন লেখা আছে ডিফাইন অটোনোমাস ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনডিউস ইনভেস্টমেন্ট, মানে স্বতন্ত্র বিনিয়োগ এবং অভিপ্রেত বিনিয়োগের সংজ্ঞা দাও। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন লেখা আছে ডিস্টিংগুইশ বিটুইন ইনডিউস ইনভেস্টমেন্ট অ্যান্ড অটোনোমাস ইনভেস্টমেন্ট, মানে অভিপ্রেত বিনিয়োগ এবং স্বতন্ত্র বিনিয়োগের মধ্যে পার্থক্য দেখাও। এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2016 এইভাবে এসেছিল এবং এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2016 এবং 2022 এইভাবে এসেছিল যে রাইট টু ডিফারেন্স বিটুইন অটোনোমাস ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনডিউস ইনভেস্টমেন্ট, মানে স্বতন্ত্র বিনিয়োগ এবং অভিপ্রেত বিনিয়োগের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 12 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াট ইজ প্ল্যান ইনভেন্টরি ইনভেস্টমেন্ট অ্যান্ড আনপ্ল্যান ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, মানে পরিকল্পিত মজুদ বিনিয়োগ এবং অপরিকল্পিত মজুদ বিনিয়োগ কি। তারপরের প্রশ্ন লেখা আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্ল্যান ইনভেন্টরি ইনভেস্টমেন্ট অ্যান্ড আনপ্ল্যান ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, মানে পরিকল্পিত মজুদ বিনিয়োগ এবং অপরিকল্পিত মজুদ বিনিয়োগের মধ্যে পার্থক্য লিখো। এই কোয়েশ্চন দুটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সো এই কোয়েশ্চন দুটি তোমরা ভালো করে শিখে নিও। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 14 এবং এই কোয়েশ্চন লেখা আছে মেনশন টু কম্পোনেন্টস অফ এগ্রিগেট সাপ্লাই, মানে সামগ্রিক যোগানের দুটি উপাদান উল্লেখ করো। এই কোয়েশ্চনটি কিন্তু তোমাদের সিলেবাসে নেই। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 15 এবং এই কোয়েশ্চন লেখা আছে মেনশন টু ডিটারমিনেন্টস অফ ইনভেস্টমেন্ট ডিমান্ড, মানে বিনিয়োগ চাহিদার দুটি নির্ধারক বা নির্ণায়ক সমূহ উল্লেখ করো। এই কোয়েশ্চনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ ইনভেস্টমেন্ট ডিমান্ড এক্সপ্লেইন, মানে বিনিয়োগ চাহিদার নির্ধারক বা নির্ণায়ক সমূহ কী কী ব্যাখ্যা করো বা আলোচনা করো। আর এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2023 এইভাবে এসেছিল যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট ইনভেস্টমেন্ট ডিমান্ড ইন এন ইকোনমি, মানে অর্থনীতিতে বিনিয়োগ চাহিদাকে প্রভাবিত করা কারকগুলো কী কী। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 16 এবং এই কোয়েশ্চন লেখা আছে গিভ দ্য কনসেপ্ট অফ ফুল এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম, মানে পূর্ণ কর্মসংস্থানের ভারসাম্যে ধারণা দাও বা পূর্ণ নিয়োগ ভারসাম্যে ধারণা দাও। এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2017 এইভাবে এসেছিল। আবার এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে হোয়াট ইজ ফুল এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম, মানে পূর্ণ নিয়োগ ভারসাম্য কী। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন লেখা আছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্যারাডক্স অফ ট্যারিফ, মানে সঞ্চয় দাদা বলিতে কী বুঝো। এই কোয়েশ্চনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2022 এইভাবে এসেছিল। আর এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে এক্সপ্লেইন প্যারাডক্স অফ ট্যারিফ, মানে মিতব্যয়িতার আপাত বিরোধী সত্য ধারণাটি ব্যাখ্যা করো। তারপরে কোয়েশ্চন লেখা আছে in an open economy if the marginal propensity to consume is 0.8 and the marginal propensity to import is 0.2 find the size of income multiplier। আর বাংলা লেখা আছে একটি উন্মুক্ত অর্থনীতিতে যদি বুক করার প্রান্তিক প্রবণতা 0.8 হয় এবং আমদানি করার প্রান্তিক প্রবণতা 0.2 হয় তাহলে আয় গুণকর নির্ণয় করো। এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটি নিউমেরিক্যাল কোয়েশ্চন দেওয়া আছে, এই কোয়েশ্চনটি তোমরা দেখে নিও এবং তারপরেও আরেকটি নিউমেরিক্যাল কোয়েশ্চন দেওয়া আছে, এই কোয়েশ্চনটি তোমরা দেখে নিও। এবং কোয়েশ্চন নাম্বার 21 লেখা আছে শো দ্যাট এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল 1, মানে দেখাও যে এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল 1। এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2023 এইভাবে এসেছিল। এবং নেক্সট দেওয়া আছে লং আনসার টাইপ কোয়েশ্চেন, মানে দীর্ঘ প্রশ্ন। আর এই কোয়েশ্চনগুলোতে তোমাদের এক্সামে 4/6 মার্কস দেওয়া থাকে। সেখানে প্রথম কোয়েশ্চন লেখা আছে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এগ্রিগেট ডিমান্ড এক্সপ্লেইন ব্রিফলি, মানে সামগ্রিক চাহিদার উপাদানগুলো কী কী সংক্ষেপে ব্যাখ্যা করো। আর এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবে এসেছিল যে ব্রিফলি ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ এগ্রিগেট ডিমান্ড, মানে সামগ্রিক চাহিদার উপাদানসমূহ সংক্ষেপে আলোচনা করো। এই কোয়েশ্চনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে ব্রিফলি ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ এগ্রিগেট ডিমান্ড, মানে সামগ্রিক চাহিদার উপাদানসমূহ সংক্ষেপে আলোচনা করো। এই কোয়েশ্চনটি তোমাদের আপকামিং এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চনটি প্রিভিয়াসের এক্সামে অনেকবার এসেছিল। সো নেক্সট কোয়েশ্চন নাম্বার 2 নিউমেরিক্যাল কোয়েশ্চন দেওয়া আছে, এই কোয়েশ্চনটি তোমরা দেখে নিও।
সো নেক্সটে দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার 3 এবং এই কোয়েশ্চন লিখে আছে এক্সপ্লেইন দ্য ফিসক্যাল মেজার টু সলভ দ্য প্রবলেম অফ এক্সেস ডিমান্ড। মানে একটি অর্থনীতিতে অত্যাধিক বা অধিক চাহিদার সমস্যা সমাধান করার জন্য রাজকোষের ব্যবস্থা ব্যাখ্যা করো। বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এভাবে আসতে পারে যে এক্সপ্লেইন এনি টু ফিসক্যাল মেজার টু সলভ দ্য প্রবলেমস অফ এক্সেস ডিমান্ড ইন এন ইকোনমি। মানে একটি অর্থনীতির অত্যাধিক বা অধিক চাহিদার সমস্যা সমাধান করার জন্য যে কোনো দুটি রাজকোষীয় ব্যবস্থা ব্যাখ্যা করো। আর এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2019 এইভাবে এসেছিল। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 4 এবং এই ইম্পর্টেন্ট কোয়েশ্চন লেখা আছে যে হোয়াট ইজ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, এক্সপ্লেইন ইট উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রাম। মানে বিনিয়োগ গুণক কি, একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট। সো নেক্সট দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার 5 এবং এই কোয়েশ্চন লেখা আছে এক্সপ্লেইন দ্য প্রসেস অফ ইকুইলিব্রিয়াম ইনকাম ডিটারমিনেশন অফ এন ইকোনমি উইথ দ্য ইউজ অফ এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই কার্ভ। মানে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক সরবরাহ বক্ররেখা ব্যবহার করে অর্থনীতির ভারসাম্যপূর্ণ আয় নির্ধারণের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। আর এই কোয়েশ্চনটি আরেকটি অথবাতে লেখা আছে এক্সপ্লেইন ডায়াগ্রামেটিক্যালি how equilibrium level of employment and income is determined in a two-sector economy with the concept of aggregate demand and aggregate supply। আর বাংলা লেখা আছে দুটি খণ্ড বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক সরবরাহ যোগান ধারণার সাহায্যে কীভাবে ভারসাম্য আয় এবং নিয়োগের স্তর নির্ধারণ করা যায় চিত্রসহ ব্যাখ্যা করো। সো নেক্সট কোয়েশ্চন নাম্বার 6 লেখা আছে যে এক্সপ্লেইন দ্য রিলেশন বিটুইন ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার এন্ড মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম মানে এমপিসি। মানে বিনিয়োগ গুণক এবং প্রান্তিক উপভোগ প্রবণতা এমপিসি এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এই কোয়েশ্চনটি কিন্তু লং হিসাবে তোমাদের এক্সামে আসতে পারে। সো এটি তোমাদেরকে দেখতে হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 7 এবং এই কোয়েশ্চন লেখা আছে এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম মানে এমপিসি এন্ড মার্জিনাল প্রপেনসিটি টু সেভ মানে এমপিএস। আর বাংলায় লেখা আছে প্রান্তিক ভোগ প্রবণতা মানে এমপিসি এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা মানে এমপিএস এর মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2016 এইভাবে এসেছিল। সো লং কোয়েশ্চনের জন্য এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন লেখা আছে মেনশন 5 ফিচার্স অফ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার মানে বিনিয়োগ গুণকের 5টি বৈশিষ্ট্য লিখো। নেক্সট লেখা আছে এক্সপ্লেইন ব্রিফলি দ্য কনজাম্পশন ফাংশন উইথ দ্য হেল্প অফ এ ডায়াগ্রাম মানে চিত্রের সাহায্যে বুক আপেক্ষক ব্যাখ্যা করো। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটি তোমাদেরকে ভালো করে শিখতে হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 10 এবং এই কোয়েশ্চন লেখা আছে যে ডিসকাস ব্রিফলি ফ্যাক্টরস ডিটারমাইনিং কনজাম্পশন ফাংশনস মানে বুক প্রবণতা নির্ধারণকারী উপাদান বা বিশেষসমূহ সংক্ষেপে আলোচনা করো। এই কোয়েশ্চনটি কিন্তু লং কোয়েশ্চনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সটের কোয়েশ্চনে দেওয়া আছে নিউমারিক্যাল কোয়েশ্চন। সো এগুলো তোমাদেরকে দেখতে হবে কারণ এই চ্যাপ্টার বা ইউনিট থেকে তোমাদের এক্সামে নিউমারিক্যাল কোয়েশ্চন আসবে। সো এগুলো তোমাদেরকে দেখতে হবে। এবং লাস্টে থিওরি একটি কোয়েশ্চন দেওয়া আছে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্যারামেট্রিক শিফট অফ এ লাইন, হাউ ডাজ এ লাইন শিফট হোয়েন ইটস স্লোপ ডিক্রিজেস অ্যান্ড ইটস ইন্টারসেপ্ট ইনক্রিজেস। মানে কোনো রেখার ক্ষেত্রে পরিবর্তন বলিতে কী বুঝো, একটি রেখা কীভাবে স্থান পরিবর্তন করে যখন তার নিম্নাভিমুখিতা হ্রাস পায় এবং তার বিচ্ছিন্নতা বৃদ্ধি পায়। সো এই ছিল এই ইউনিট বা চ্যাপ্টারে পুরো ইম্পর্টেন্ট শর্ট এবং লং কোয়েশ্চন। যদি কোয়েশ্চনগুলোর আনসার তোমরা ভালো করে শিখে নাও তাহলে তোমাদেরকে আর অন্য কোনো নোটস পড়তে হবে না, কারণ এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চন তোমাদের এক্সামে কমন আসবে। আর যদি কোয়েশ্চনগুলো পিডিএফের প্রয়োজন হয় তাহলে তোমরা পিডিএফটি বাই করে নিতে পারবে। সো পিডিএফটি বাই করার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে। আর নেক্সট এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।